হ্যালো ভিউয়ার্স, এই পর্বে যেটি দেখাতে যাচ্ছি যে ইএসটিসি প্লাগইনের যে অন্যান্য যে কনফিগারেশন আছে সেগুলো করেন। তো এটা আগের পর্বে যেটি দেখাচ্ছি সেটি হলো যে পেজ এবং পোস্ট এগুলোকে এসইও অপটিমাইজ করা। তো আমি পেজ অপটিমাইজ কিভাবে, পোস্টগুলো যেভাবে অপটিমাইজ করছি এবং একটি পেজ আমি অপটিমাইজ করে দেখিয়েছি যেটার এসইওটা ওকে রয়েছে, আর রিডিংটা ব্যাড রয়েছে এগুলোর বেশিরভাগ মানে বলতে গেলে সবকটা রিডিং ব্যাড রয়েছে। আর এর একটি মাত্র শুধু ব্যাড রয়েছে কন্ট্যাক্ট আছে, কারণ এখানে আমি ওরকম কোনো কিওয়ার্ড দেইনি। তো এগুলো আমি সব কয়টাই করেছি। তো এখন এর পরের যে কাজটা আছে এসইওর, সেটি হলো যে টাইটেল অ্যান্ড মেটাস। টাইটেল অ্যান্ড মেটাসের এগুলো তো দেখেছি। তো এবারে টুলসের এখানে একটি বাল্ক এডিটর ছিল। টুলসের বাল্ক এডিটরটার যে কাজ, বাল্ক এডিটর সেটারই এখন কাজ করব, যে এখানে টাইটেল গুলো দিতে হবে সেটার জন্য। তো এখন যে টাইটেল গুলো আমরা দিতে যাচ্ছি সেগুলো হলো যে টাইটেল সেমই হয়। অ্যাডভান্টেজ ফর ইউর হেলথ, অ্যাডভান্টেজ ফর ইউর হেলথ যদি আমরা এখানে সেভ দেই টাইটেল। তো এখন আমরা যদি এই পেজে যাই, আমাদের অ্যাডভান্টেজ ফর ইউর হেলথ যে এখানে শুধুমাত্র কোনটা, শুধু এই টাইটেলটাই আসছে, অ্যাডভান্টেজ ফর ইউর হেলথ। এরপরে যে ট্যাগ দিয়ে যে একটা আসবে যে সাইটের নাম, সেটা এখানে আসতেছে না। তো সেটা আমাদের করে নিতে হবে। যদি এখানে যে এই সেপারেটরের পর থেকে এতটুকু আমরা কপি করে আনছি, তো সেখানে এটা দিয়ে তারপর আমরা এই অ্যাডভান্টেজ ফর ইউর হেলথ, এটা যদি আমরা সেভ দিই এখন, তো এই যে অ্যাডভান্টেজ ফর ইউর হেলথ ভাইব্রেশন মেসেজ। তো এখন যদি এই পেজে যাওয়া হয় তাহলে যেটা দিয়েছিলাম টাইটেল ঠিক সেই টাইটেলটা থাকবে। এটা হলো এক্সিস্টিং এসইও টাইটেল, ইএসটিসি টাইটেল। তো এই যে বার্নিং হ্যাট উইথ হিট, বার্নিং হ্যাট উইথ ফিট। তো এইখানে যে এই পেজটা, এই পেজটা পোস্ট রয়েছে, এটা পেজ না পোস্ট। তো এই পেজ পোস্টেও আবার এই ঠিক সেম ভাবে সবকটার করতে হবে। যেমন বার্নিং ফ্যাট উইথ হিট যেটা আছে, আমি এই কিওয়ার্ড দিছি কন্ট্যাক্ট আস যেটা ছিল। আর যদি আমি কন্ট্যাক্ট আসের পেজ যদি এডিট না করি তাহলে অটোমেটিক্যালি কন্ট্যাক্ট আস ভাইব্রেটর মেশিন সেমটাই চলে আসবে। তো এটা দেওয়া না দেওয়া একই কথা, কিন্তু আমি তাও দেখাচ্ছি। হ্যাঁ, দুটো স্পেস পড়ছে। তো কন্ট্যাক্ট পেজে আমি কিছু দিচ্ছি না, এটা সেভ দিলাম। ডিএমসি পলিসি ঢুকতে এইটা যেটা আছে, এখানে এটা অ্যাড দিচ্ছি। তো লাইফ ক্রিকেট ফ্যাট লস ডায়েট, তো এই পেজ যেটা রয়েছে এটা আমি অ্যাড দিচ্ছি। মেইন যেটা রয়েছে, প্রুভেন ফ্যাট লস টিপস। তো আমাদের এই পেজের 12টা আইটেমের ভিতরে এখানে যে কয়টা আইটেম আছে, বা এখানে 12টা আইটেম আছে, এটার কাজ হয়েছে। তো এখানে যে ফ্যাট লস ডায়েটস ভাইব্রেশন মেশিন, এটা হলো ওয়েবসাইট ফ্যাট লস ডায়েট। তো এইখানে যে পেজগুলো, এখানে কিছু পেজ এই মেনুতে অ্যাড হবে। তো এখানে যে মেনুতে অ্যাড হবে সেগুলো, এখানে যেরকম পোস্ট রয়েছে, আমরা পোস্টের কিছুটা কয়েকটা চেঞ্জ করছি, কয়েকটা টাইটেল আমরা চেঞ্জ করি নাই। তো এটার যদি ডিসক্রিপশন দেখি, তো এখানে আবার এক্সিস্টিং ডিসক্রিপশন নেই, অ্যাডভান্টেজ ফর ইউর হেলথ। তো এটা যদি আমরা যাই এখন,
এর জন্য আমরা কাস্টম ভাবে একটা ফিল্ড তৈরি করতে পারবো যাতে বেনিফিটস অফ থাকবে। তো দা মেশিন মেথড টু এনহান্স হাউ দ্য মাসল ওয়ার্ক, এখানে এইখান থেকে শুরু করতে হবে। অ্যাডভান্টেজ ফর ভাইব্রেশন মেশিনারি ইউজ ইন ফিটনেস, কিন্তু ভাইব্রেশন অ্যাডভান্টেজ ফর হেলথে যেটা আমাদের দরকার, যেমন আমাদের কিওয়ার্ড বেসড একটা নিতে হবে যেটা কিওয়ার্ডে র্যাঙ্কিং পায়। তো এরকম একটা বানাতে হবে বা একটা এরকম কিছু, যেমন এখানে দিছিলাম বেনিফিটস। চেক মোর বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন। তো আমাদের বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন এর জন্য আমরা যে এখান থেকে দুইটা লাইন দিতে পারি, তো এর সাথে এখানে লাস্টে দিতে পারি বা এতটুকু যেটা রয়েছে এটাই দিতে পারি, বা এর ভিতরে ভাইব্রেশন মেশিন are used in fitness and authentic training center as well as physics therapy offices and help to। আমি এখানে একটা লাইন দিচ্ছি, the benefits of vibration machine বা এখানে দাঁত না দিয়ে এটা দিলাম যে ফার্স্ট ইউ নিড টু নো, ফার্স্ট ইউ নিড টু নো the benefits of vibration machine। তো এই যে লাইনটা লিখছি, তো এইটাই যেমন এখানে আমি দিলাম offices first you know they are believed to help enhance the benefits of a system while using a level of vibration or intensity। বা এই লাইনটা যেভাবে দিয়েছি সেটা যদি মাঝখানে হয়ে যায় তো এই লাইনটা কাট করে আমরা লাস্টে দিতে পারি, মানে এইটা দিলাম। তো এখানে এই যে এখানে যেগুলো রয়েছে বোর্ডিং ফেল্ট হিট, তো এই পেজগুলো আমাদের দরকার নেই। আমাদের যে মেইন পেজ আছে সেখানে আমরা এক্সট্রা একটু অন্য ক্যাটাগরি দিতে হবে আমাদের, যেমন মেইন বেনিফিট। এই পেজটা আমরা যাই, এখানে বেনিফিটস অফ এ ভাইব্রেশন, বেনিফিটস অফ এ ভাইব্রেশন দিয়ে আমরা শুরু করবো ওই জায়গায় যে ভাইব্রেশন মেশিন এই, বা আমরা এই লাইনটা আবার ইউজ করবো, এটা আমাদের কিওয়ার্ডের জন্য ম্যাচিং হয়। তারপর এটা হবে সেভ দিলাম, এটা দিচ্ছি। তো এবার আমাদের এখানে রয়েছে প্রুভেন ফ্যাট লস টিপস, এগুলো আমাদের ওরকম কিছু করতে হবে না। আমরা এবার পরের পেজে যাচ্ছি, এই 2 নম্বরে। সেখানে ডিসক্রিপশন রয়েছে দুটো এবং একটি রয়েছে, তো এইটা হলো হোম পেজ আর এটা হলো টার্ম অফ ইউজ। ভাইব্রেশন মেশিন আর এর সাথে যে এটা থাকে ড্যাশ ড্যাশ দিয়ে, এটা তো সেমটাই আমরা আবার এখানে দিচ্ছি। এই যে এতটুকু ভাইব্রেশন বেনিফিটস সেই টার্ম অফ ইউজ। তো এটার যে ডিসক্রিপশন আছে এখানে যে ভাইব্রেশন মেশিন, তো এইখানে যে আমাদের ডিসক্রিপশনটা একটু আইডিয়া করে লিখতে হবে যাতে আমাদের ইন্ডেক্সে সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ আমাদের হোম পেজটা হলো মেইন দেখাবে, তারপর হলো পেজ দেখাবে। তো আমরা এই সাইটে এখানে যাই বা মেইন বেনিফিটস এখানে যাই, vibration machines are used in fitness and autonomous training। তো
এখানে যেটা আমরা করতে পারি যে যেমন read the LSD latest read the latest version machine read the latest version machine reviews and the benefits যেটা আছে the benefits of a vibration machine তো এখানে যেটা দিলাম read the vibration machine reviews latest vibration machine reviews and the benefits of a এগুলো একটু ছোটখাটো ভাইব্রেশন মেশিন এতটুকু আমরা দিয়েছি তো এতটুকু একটা সেভ হয়ে গেছে অটোমেটিক তো আমরা এতটুকু দেব না আমরা আর একটু বড় দেব সেটি হলো যে এরপরে হলো এই এতটুকু পর্যন্ত আমরা দেব এই লাইন তো এখানে যে আমরা যেটা দিয়েছি read the latest vibration machine reviews and the benefits of vibration machine and the benefits of vibration machine তো vibration machines are used in fitness তো এইখানে এটা দিলাম তো এইটা আমরা সেভ দিলাম তো এইটা হলো আমাদের একটা কাস্টম মেটা ডেসক্রিপশন যেটা আমাদের খুবই কাজে লাগবে তো এইটা যে আমরা যে দিয়েছি এটার জন্য আমাদের এই পেজটা আগে আসবে কারণ আমাদের এই ভাইব্রেশন আমাদের যে মেইন কিওয়ার্ড যেটা দেওয়া ছিল সেটা হলো বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন তো এটা আমাদের রয়েছে এটা হলো আমাদের একটা প্লাস পয়েন্ট যে সেট করা তো আমাদের টুলস এর কাজও শেষ তো এখানে টুলস এর আরেকটি কাজ যেটা এটা হলো বাল্ক এডিটরের কাজটা শেষ হয়েছে তো ফাইল এডিটর আছে যেটা আমাদের robot.txt এন্ড এসিসি অ্যাক্সেসটা এডিট করতে হয় তো এই পরের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফাইল এডিটর ইউজ করে robot.txt আপডেট দিতে হবে এবং এসএসসি অ্যাক্সেস এবং গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপ কিভাবে আপডেট দিতে হয় তো আজকের মতো এখানে